ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই একটা ব্যাপার খেয়াল করে দেখেছো যে তোমরা ধরো কোনো একটা ছোট্ট গোল নিয়েছিলে এবং আলটিমেটলি সেই গোলে সাকসেস পেয়েছো। সেটা কোনো ফিটনেস রিলেটেড গোল হতে পারে বা কেরিয়ার রিলেটেড গোল হতে পারে। এবার সাকসেস পেয়েছো মানে এটা ধরেই নিতে হবে যে তুমি তার সাথে সাথে আরও 10টা 20টা কি 100 জন কম্পিটিট্যান্ট যারা তোমার কম্পিটিটর ছিল অ্যাকচুয়ালি, তাদেরকে বিট করেছো, করে তুমি টপে এসছো। সেই জন্যই তুমি সাকসেস পেয়েছো। ইভেন যেখানে ধরো অন্যরা কেউ রিলেটেড নয়, শুধু তুমি একাই রিলেটেড। জাস্ট ফিটনেস গোলের কথা যদি ধরো, নিশ্চয়ই দেখেছো যে অনেক সময় একটা সুন্দর স্লিম অ্যান্ড ট্রিম ফিগার পাওয়ার হয়তো একটা স্বপ্ন ছিল এবং ভীষণ হার্ড অ্যান্ড সোল ডেডিকেটেডভাবে সময় কাটিয়ে মানে নিজেকে ব্যায়াম ট্যাম করে দারুণ কড়া ডায়েটের মধ্যে রেখে তুমি হয়তো 1 বছরের মধ্যে একটা দারুণ সুন্দর সুঠাম ফিগার পেয়েছো। এবার এরম সময় হট করে ধরো তোমার মনে হলো এবং তুমি খুব ডিসিপ্লিন লাইফ লিড করছিলে সেটাকে মেনটেন করার জন্যে, কারণ ফিগার শুধু করলেই তো হলো না, সেটাকে মেনটেন করার জন্য যথেষ্ট ডিসিপ্লিন একটা লাইফ লিড করতে হয়। একদম ঠিক টাইমে খাওয়া দাওয়া করা বা নির্দিষ্ট একটা পরিমাণ মতো খাওয়া দাওয়া করা, অনেক উল্টোপাল্টা জাঙ্ক ফুড বাদ দেওয়া, রেগুলার ওয়ার্কআউট করা, এই টাইপের। এবার ধরো তুমি ঠিক করলে যে ঠিক আছে একটা সুন্দর জায়গায় এসে গেছি, এবার একটু ব্রেক নিই এবং কিছুদিন আমি যা ইচ্ছে তাই করবো। এবং তুমি হয়তো প্রথমে ভাবলে জাস্ট 2-3 দিন করবো, 3 দিন করবো ম্যাক্সিমাম, আমি আবার মেকআপ করে নেবো, 3 দিন করলাম, যা খুশি করলাম, তারপর 3 দিনের মধ্যেই আমি আবার রিভার্স ব্যাক করে নেবো, আবার একটা সুন্দর ডিসিপ্লিন লাইফ লিড করে। এবং 3 দিন ধরো তুমি যা খুশি খেলে ইচ্ছে মতো, একদম নিজের যেগুলো অ্যাভয়েড করছিলে কিন্তু তোমার মনের মধ্যে ইচ্ছা ছিল খাবার, সেইগুলো খেলে, ব্যায়াম ট্যাম একদম বাদ দিয়ে দিলে, সারাক্ষণ মানে শুয়ে বসে ধরো কাটালে এবং নর্মাল যেটুকু কাজ না করলেই নয় সেইটুকু কাজকর্ম করে বাদ বাকি ব্যায়াম ট্যাম মুখ এগুলো ধরো ভুলে গেলে, মানে করলে না। আর মনে 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 সবসময় একটা জিনিস আসছে যে ও তো আমি মেকআপ করে নেবো, মেকআপ করে আমি আবার আগের জায়গায় ফিরে আসবো, আগের সেই মানে ফিটনেস লেভেলে নিয়ে চলে আসবো। এবং ওই 3 দিন পরে যখন 3 দিন কমপ্লিট হলো, মনে হলো না আরও 2-3 দিন করে নিয়ে এই তো মানে আমি ইচ্ছে করলেই তো পারবো। তো এরম করে করে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে তোমার মধ্যে আলটিমেট রিয়ালাইজেশান এলো যে বাবা এ তো মানে, এবং তুমি বুঝতে পারছো যে তোমার সেই স্লিম অ্যান্ড ট্রিম ব্যাপারটা অনেকটাই চলে গেছে বা অতটা ফিটনেস লেভেল নেই। এবং তখন তুমি ঠিক করলে যে না, এবার আজ থেকে আমি শুরু করলাম, আজ থেকে আবার আমি এই তো 15 দিন আমি যা খুশি তাই করেছি বলে এরম অবস্থায় এসেছি, আবার 15 দিন আমি একদম স্ট্রিক্ট একটা ডিসিপ্লিন মেনটেন করবো, স্ট্রিক্ট ডায়েট করবো, আবার আমি ফিরে আসবো। এবং তুমি তখন ট্রাই করতে গিয়ে দেখলে যে যতটা ইজি ভেবেছিলে ঠিক ততটাই ডিফিকাল্ট। ইভেন এমনও হলো হয়তো যে 2-3 দিন হয়তো মনের জোরে চেষ্টা করলে যে হ্যাঁ একদম স্ট্রিক্টলি ডায়েট ফলো করবো, রেগুলার ব্যায়াম করবো, মুখ টুক এসব করলে, তারপরে না আস্তে আস্তে তুমি হয়তো 3 দিন 4 দিন 5 দিন অবধিও করলে, করার পর দেখছো যে রেজাল্ট কিছুই পাচ্ছ না, মানে একই রকম আছে, কিছুই চেঞ্জ হচ্ছে না। এবং আলটিমেটলি তুমি হাল ছেড়ে দিলে এবং তোমার ওই যে একটা ডিসিপ্লিনড লাইফ ছিল সেটা হয়তো কমপ্লিটলি মানে ডেস্ট্রয় হয়ে গেল। এবং আস্তে আস্তে এক্সপোনেনশিয়াল হারে তোমার ফিটনেস লেভেল একদম লো লেভেলে চলে গেল। এটা আমি ফিটনেস রিলেটেড একটা উদাহরণ দিলাম, এটা অন্যান্য লাইফের ক্ষেত্রেও হয়, কেরিয়ারের ক্ষেত্রেও হয়, পড়াশুনো, তোমরা স্টুডেন্ট, পড়াশুনোর ক্ষেত্রেও হয়। তো এইটা কেন হয় যে কেন একটা লেভেল অ্যাচিভ করার পর যদি কিছুদিন ব্রেক নিই, তখন আবার সেই পুরনো জায়গায় ফিরে যাওয়াটা এতটা টাফ হয়। আমি বলছি না যে কেউ পারে না ফিরে যেতে, অনেকেই পারে, হয়তো অনেকেই পারে, কিন্তু সেটা কিন্তু খুব কম এবং এক্সেপশন ইজ নট ল। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পারে না। একটা ডিসিপ্লিন লাইফ একবার লিড করার পরে মাঝখানে যদি কিছুদিনের ব্রেক কেউ দেয়, তাহলে আবার পুরনো সেই ডিসিপ্লিন লাইফে ফিরে যাওয়াটা নেক্সট টু ইম্পসিবল হয়ে ওঠে ম্যাক্সিমাম লোকজনের ক্ষেত্রে। এর কারণ একটাই, সেটা হচ্ছে যখনই আমরা কোনো একটা ফিটনেস রেজিমের মধ্যে থাকি বা ওই ডিসিপ্লিন লাইফের মধ্যে থাকি, কেরিয়ারের জন্যে বা পড়াশুনোর একটা কোনো গোল থাকে, ওকে, তো তখন কিন্তু আমাদের কন্টিনিউয়াস একটা সজাগ হয়ে থাকতে হয়, নিজেকে ফোর্স দিতে হয়, নিজের অনেক ইচ্ছাগুলোকে দমাতে হয়, নিজেকে সবসময় একটা কঠিন পরিস্থিতির মধ্যে রাখতে হয় এবং সেটা কিন্তু করার জন্য কন্টিনিউ নিজেকে আমাদের ফোর্স দিয়ে রাখতে হয়, একটা বল প্রয়োগ করতে হয়, নিজেই নিজেকে বল প্রয়োগ করে তুমি সেটা করছো। এবার যখনই তুমি ব্রেক দিচ্ছ তখন সেই বলপ্রয়োগ আর করছো না, তখন তোমার নিজের মন যেটা চাইছে
যেটা ইচ্ছে হচ্ছে সেটাই করছো, আর এক্সট্রা বল দিতে হচ্ছে না, এবং বেশ সময়টাও খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। যে কারণে যখন তুমি ধরো ওইরকম একটা আরামের লাইফ লিড করছিলে, তখন তুমি ধরো 3 দিন ভাবলে যে গ্যাপ দেবো, সেই 3 দিন না চোখের পলকে পেরিয়ে যাবে, মনে হবে 3 সেকেন্ডে পেরিয়ে গেল। তখনই মনে হবে যে দূর ওই তো 3 দিন পেরিয়ে গেল, আরও 2 দিন করে এই করে করে। তো কারণ কি, আলটিমেটলি তুমি আরামের মধ্যে আছো, আরামের মধ্যে শরীর যদি থাকে, আরামের মধ্যে যদি লাইফস্টাইল আমি লিড করি, তাহলে সময়টা ইজিলি কেটে যায়, চোখের পলকে কেটে যায়। এবং তারপর যখন আলটিমেটলি তুমি আবার সেই পুরোনো লাইফে ফিরে যাওয়ার চেষ্টা করো, তখন আবার সেই বলপ্রয়োগ, আবার সেই একটা ডিসিপ্লিন লাইফে ফেরার জন্য নিজের পছন্দগুলোকে বিসর্জন করা, তার জন্য ওই যেটা বললাম, যেটা সবসময় মানে নিজেকে কনসাসলি একদম একটা বল প্রয়োগ করে নিজেকে স্ট্রং রাখা। তার ফলে হচ্ছে কি, তুমি কন্টিনিউয়াস নিজেকে প্রেসার দিচ্ছ, এবং তখন সময়টা যেন কাটতে চায় না। হয়তো তুমি সেই যে টপ লেভেলে পৌঁছেছিলে, ফিটনেস হোক বা অন্যান্য কেরিয়ারের লাইফে হোক, সেখানে যে টপ লেভেলে পৌঁছেছিলে, সেই লেভেলেই আবার তুমি পৌঁছতে পারতে, কিন্তু তোমার আরও সময় লাগতো। কিন্তু তোমার কাছে তখন সময়টাই হয়ে গেছে যেন 1 ঘন্টা এক দিনের সমান হয়ে গেছে, যে সময় কাটতেই চাইছে না, কারণ তুমি একবার হ্যাবিচুয়েট হয়ে গেছো ওই ইজি লাইফে। এবং তার ফলে এখন আর তুমি সেই মানে তোমার যে হার্ড অ্যান্ড মানে তোমার যে মানে একটু বলপ্রয়োগ করার যে ব্যাপারটা, যে কষ্টকর সময়টা, সেটাকে আর তুমি বেয়ার করতে পারছো না। তো এটাই হচ্ছে মেন রিজন। তো একবার যদি রিজনটাকে তুমি বুঝে যাও না, তাহলে তুমি বুঝতে পারবে যে যে কোনো সাফল্য, যে কোনো বিষয়ে সাফল্য কিন্তু আনার জন্য আলটিমেটলি এই হার্ডওয়ার্কটার দরকার। যে কারণে বলা হয় যে পরিশ্রম করলে তবেই সফলতা আসে। আর এখনকার যুগ হচ্ছে আরও বেশি অ্যাডভান্স। এখন শুধু পরিশ্রম না, তার সাথে সাথে স্মার্ট ওয়ার্কের ব্যাপারও এসে গেছে, বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে। ফিটনেসের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা ইজি, কারণ ফিটনেসে তুমি হার্ড ওয়ার্ক করো, নিজেকে ডিসিপ্লিন রাখো, তাহলেই তুমি আস্তে আস্তে ফিট হয়ে যাবে। কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে যদি ধরো, তুমি যদি ভাবো যে ভবিষ্যতে একটা দারুণ চোখ ধাঁধানো অঙ্কের স্যালারি নিয়ে চাকরি পাবো, তাহলে শুধু হার্ড ওয়ার্ক করলে হবে না, তার সাথে সাথে স্মার্ট ওয়ার্কও করতে হবে, তোমার ব্রেন অ্যাপ্লাই করতে হবে। কারণ ওরকম হার্ড ওয়ার্ক আরও অনেকে করছে। কারণ সেই একবার যদি তুমি সেই লাইফটা অ্যাচিভ করে নিতে পারো না, তখন তোমার লাইফটা, তখন কিন্তু তুমি অ্যাকচুয়ালি তোমার পেছনে অন্তত কয়েক লাখ স্টুডেন্টকে ছাড়িয়ে ওপরের দিকে এলে। তো তার জন্য তোমাকে ওই 1 লাখ বা 2 লাখ কি আরও বেশি হয়তো স্টুডেন্টের সঙ্গে কম্পিট করতে হচ্ছে, এবং সবাই ওই লাইফটা অ্যাচিভ করতে যাচ্ছে, চাইছে ওই লাইফটা, সাফল্যের লাইফটা, যেখানে এসে হয়তো একটা ভালো প্লেসমেন্ট পেয়ে গেলে। এবং প্লেসমেন্ট পাওয়ার পরে আলটিমেটলি কী হবে, যে ভালো স্যালারি পাবে। ভালো স্যালারি যদি তুমি রেগুলার পাও, তোমার ইনকাম যদি বাড়ে, তাহলে তোমার ফ্যামিলি কন্ডিশান বাড়বে, তুমি তোমার বাবা মাকে সাপোর্ট করতে পারবে, তোমার ফ্যামিলির এখন যা কন্ডিশান, এখন যা ফিনান্সিয়াল যে সমস্ত প্রবলেমের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, সেটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, এবং আস্তে আস্তে আরও একটা হায়ার সোসাইটির দিকে যাবে। তুমি যে স্বপ্নগুলো দেখেছিলে, তুমি যে যে জিনিস হয়তো কেনার তোমার একটা ড্রিম ছিল, সেগুলো কিনতে পারবে। এখন হয়তো সেটা তোমার ড্রিম। তো এই যে ড্রিমটা না, এটা মোটামুটি সমস্ত মানুষেরই, প্রত্যেকটা মানুষই চায় তাদের লাইফটা যেন ইজি হয়, তাদের লাইফটা যেন মানে লাইফে যেন তারা তাদের কাঙ্ক্ষিত বস্তুগুলো মানে পায়। এবং তার জন্য এখনকার যুগে অবশ্যই তোমার পয়সা দরকার, পয়সা ছাড়া তুমি সেটা কিনতে পারবে না। এবং তার জন্যই কিন্তু তোমাকে এখন পরিশ্রম করে, পড়াশুনো করে ওই একটা ভালো প্লেসমেন্ট পেতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আলটিমেটলি মাথায় রাখবে, তুমি যদি কেরিয়ারে সাফল্য চাও, ঠিক সেম ওয়েতে তোমার কিন্তু প্রতি মুহূর্তেই একটু অস্বস্তির মধ্যে থাকতে হবে, যে না ভাল লাগছে না, এই ব্যাপারটা যদি থাকে, সেটা খারাপ নয়, তাহলে বুঝবে তুমি ঠিক জায়গায় আছো। আর যদি তুমি দেখো যে তুমি খুব হ্যাপি আছো, মানে একদম ইজিলি সব কিছু হচ্ছে, ইজিলি হয়ে যাচ্ছে, তাহলে বুঝবে কিছু একটা প্রবলেম হচ্ছে, কিছু একটা প্রবলেম হচ্ছে। কারণ মানুষ, মনে রাখবে, আমাদের মন না সবসময় চায় যেটা ইজি, ইজি ইজি ব্যাপারটাকেই কিন্তু অ্যাকসেপ্ট করতে চায়, এবং সবসময় আরামেই থাকতে চায়। মন সবসময় আমাদের আরাম দিতে চায়। কিন্তু আমাদের যে কনসাস মাইন্ড, একটা আনকনসাস মাইন্ড, একটা কনসাস মাইন্ড, কনসাস মাইন্ড দিয়ে যদি তোমার কন্ট্রোল কনসাস মাইন্ডের ওপর ঠিকঠাক থাকে, তাহলে তুমি তোমার সেই আনকনসাস মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে, যে মাইন্ড অনলি বর্তমান সুখের ওপরই বেশি ফোকাস করে বসে আছে। তোমায় মনে রাখতে হবে, ভবিষ্যতের যে সুখটা তুমি পেতে চলেছো, একটা ভালো চাকরি পাওয়ার পর, তখন যে তুমি সুখ পাবে বা যে আনন্দ পাবে, সেটা কিন্তু অনেক দিন সাস্টেন করবে, সেটাই কিন্তু প্রকৃত সুখ। এবং তার জন্যে তোমাকে এখন কিছু কিছু ছোটো ছোটো সুখ, যেগুলোকে তোমার আপাত চোখে
তোমার আনকনসিয়াস মাইন্ড ভাবছে যে ভীষণ বড় সুখ, যে এক্ষুনি যদি আমি একটা সিনেমা দেখি তাহলে পড়াশুনো না করে তাহলে একটা দারুণ আনন্দ পাবো, এক্ষুনি যদি একটু বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে বেরিয়ে যাই তাহলে দারুণ আনন্দ পাবো। ওকে, তো এই যে সুখটা না, এটা হচ্ছে জাস্ট তাৎক্ষণিক একটা সুখ, এবং এই মুহূর্তে তোমার আনকনসিয়াস মাইন্ড সেটা চাইছে। কিন্তু তোমাকে কনসাসলি এটা বুঝতে হবে যে যদি এই সুখটা আমি এখন নিই তাহলে ভবিষ্যতের সেই বড় সুখ, যেটা অরিজিনাল প্রকৃত আনন্দ, সেটা থেকে আমি নিজেকে বঞ্চিত করব। এইভাবে যদি তুমি নিজেকে বোঝাতে পারো, নিজেকে একবার যদি নিজেকে প্রশ্ন করে নিজেকে কাউন্সিলিং করতে পারো, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি তোমার গোলে ফোকাস থাকবে, তুমি তোমার কেরিয়ার লাইফেও সাকসেস পাবে। সো আমি তোমাদের বলবো অবশ্যই সবসময় কমফর্টনেসের মধ্যে না থেকে একটু আনকমফর্ট ব্যাপারটাকেও অ্যাকসেপ্ট করার চেষ্টা করো। মনে রাখবে যে কোনো সফলতার পেছনে কিন্তু ভীষণ ভীষণ পরিশ্রম রয়েছে, ভীষণ মানে ঘাম রয়েছে, মানে প্রচুর কষ্ট রয়েছে সাফল্যের পেছনে। যাই হোক, যদি ভিডিওটা মনে হয় ভালো তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও। খুব ভালো থাকবে, টাটা।